আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সাত আসমানের উপরে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ, আপনার মিটিং, স্পেশাল মিটিং ৩ দিন পরে, কাল্পনিক। এই ৩ দিন তো আপনি ঘুমাতেই পারবেন না। উত্তেজিত থাকবেন, মোহাচ্ছন্ন থাকবেন। কিভাবে এই মিটিংয়ের সময়কে সদ্ব্যবহার করবেন? আল্লাহর প্রশংসা কিভাবে করবেন? আপনার কি, কি চাওয়ার আছে? আপনি লিস্ট করতে, করতে আপনার দৈনন্দিন কাজকর্মে ভুল হয়ে যাবে। আপনার জীবনের সমস্ত বিপদ-আপদ আপনি ভুলে যাবেন। কারণ আপনি তো আসল জায়গায় যাচ্ছেন। মহাবিশ্বের স্রষ্টা, মালিকুল মুলক, রাজাধিরাজ আল্লাহ আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন এবং সময় কোনো লিমিট করে দেননি। তুমি বান্দা আমাকে বলো তোমার কি, কি প্রয়োজন তুমি বলো। যা কিছু চাওয়ার আমার কাছে চেয়ে নাও। আমি শুনছি। এরকম একটা কাল্পনিক মিটিং যখন আপনি চিন্তা করবেন, আপনার অবস্থাটা আপনি বুঝতে পারবেন যে সব কিছু পৃথিবীর আপনার কাছে তখন তুচ্ছ হয়ে যাবে। এবং এটাই হবে, এই সাক্ষাৎটা হবে আপনার কাছে সবচেয়ে প্রিয়, অসাধারণ একটা পাওয়া। কারণ আল্লাহর কাছে গিয়ে আমি চেয়ে নিয়ে আসবো আমার আর কি অভাব আছে। আমি সব চাইবো। আল্লাহর কাছে আমি হেদায়েত চাইবো, জান্নাত চাইবো, যেন বিনা হিসেবে জান্নাতে যেতে পারি। পৃথিবীর সব চাওয়াও আমি চাইবো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। কি, কি চাই আমি? আমার সময়ের বরকত চাই, আমি হালাল সম্পদ চাই, আমি পরিবার পরিজন সন্তান সুখ শান্তি। আল্লাহ তো কোনোটা চাইতে নিষেধ করেন নাই। সব আল্লাহর কাছে আমি চেয়ে এই স্পেশাল মিটিং থেকে নিয়ে আসব। এবার বাস্তব জগতে আসুন। দিনে ৫টা শিডিউল আমাকে দেয়া আছে মিটিংয়ের। শুধু দেয়া নেই, এটা আমার জন্য বাধ্যতামূলক। এর বাইরেও যদি আমাদের দরকার হয়, রাতের শেষ তৃতীয়াংশে স্পেশাল ব্যবস্থা আছে, সারাদিন ব্যবস্থা আছে। কিন্তু সেটাকে কেন আমাদের কাছে বোঝার মতো মনে হয়? সেখানে সমস্ত সমস্যার সমাধান হবে, এই চিন্তার পরিবর্তে কেন সমস্ত সমস্যা এসে সেখানে ভিড় করে আমাদেরকে অমনোযোগী করে দেয়? কেন আমরা মন দিয়ে এই মিটিংটা করতে পারি না? এটা আমাদের কাছে কেন ভালো লাগে না? এই কোনো কিছুর উত্তরই আমার জানা নেই। যদি আপনাদের জানা থাকে আমার সাথে কমেন্টে শেয়ার করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।